বন্ধুরা, আমার কাছে একটি ওয়েফার বক্স দেখতে পাচ্ছেন। এই বক্সটার প্রবলেম হইলো আপনাদের এই যে অডিও ইনপুট আউটপুট যে জ্যাক থাকে, এই জ্যাকটা পুরাটা হইলো ভেঙে গেছে পুরাটা জ্যাকই ভেঙে গেছে। তো আমরা আজকে এই জ্যাকগুলো কিভাবে চেঞ্জ করতে হয় এটা আপনাদেরকে দেখাবো। এই যে পুরাটা জ্যাকই ভেঙে গেছে, তো আমরা এখন এটাকে নাটগুলোকে খুলে নিব, খুলে পরে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা লাগাইতে হয়। তো আমরা স্ক্রুগুলো খুলে নিলাম, খুলে নেওয়ার পরে এই হলো আমাদের সার্কিট বোর্ড। তো আমরা স্ক্রুগুলোকে সরিয়ে নেই। স্ক্রুগুলোকে সরিয়ে নিলাম। এরপর আমাদের এই যে আমাদের এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমরা এই স্পিকারের লাইনগুলোকে খুলে নিব। এটা আমাদের খুলে নিলাম। এখন আমরা এটাকে আগে খুলে নিতে হবে। তো আমরা এটাকে এভাবে খুলে নিলাম, নেওয়ার পর এটাকেও খুলে নিব। এখন আমরা এটাকে চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য এরকম সেম মালের দরকার, কিন্তু সেম মাল আমার কাছে এরকম নাই। তো আমার কাছে এরকম দুইটা আমি নিয়েছি, দেখতে পারতেছেন। এটা হলো সিঙ্গেল পিন। এগুলা সিঙ্গেল পিন দুইটাই আমরা এখানে লাগাবো, কারণ এখানে 4টা পিন আছে। 4টা পিন আমাদের, এটা হলো ডাবল 4টা আমার কাছে নাই, আমার কাছে সিঙ্গেল পিন আছে। এই সিঙ্গেল পিন দুইটা মিলাই আমরা 4টা কানেকশন করব। তো দেখতে থাকুন কিভাবে করি। তো প্রথমত আমাদের এটাকে পুরোটা খুলতে হবে। এটা খুলতে হবে। খোলার জন্য আপনারা চাইলে তাতাল দিয়ে খুলতে পারেন, বা আপনারা তাতাল দিয়ে খুলতে পারেন, বা সাগার ব্যবহার করতে পারেন। সাগার ব্যবহার করলেও হয়, বা তাতাল দিয়ে এখানে দইরা খুললেও হয়। তো আমার কাছে যেহেতু সাগার আছে, আমি সাগার দিয়ে এটাকে খুলবো। তো এটা আমাদের খোলা শেষ। এখন শুধু এইভাবে টান দিলে, এই যে এইটা হইলো আমাদের এটার পিনটা। তো এটা আমাদের 4 পিনের একটা সেট থাকে। তো 4 পিন আমার কাছে না, আমার কাছে 2 পিনের সেট আছে। দুইটা আমরা মিলায়ে কালেকশন করব। এই যে এইভাবে দুইটা মিলায়ে দিলেই আমাদের এটা 4 পিন হয়ে যাবে। তো আমরা শুধু এইভাবে এটাকে লাগিয়ে নিব। উপরে যেরকম লালটা উপরে ছিল, লালটা উপরে দেখা লাগাই নিব। একদম সহজ, কোনো ঝামেলা নাই। আমরা আগে একটা এভাবে আটকায় নিব, যে কোনো কিছু দিয়া। একটা মাথা আগে রাং ধরায় নিব। এরপরে এটাকে এভাবে লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের 4টা ফিনিশ এভাবে সুন্দর করে জ্বালাই হয়ে গেছে। দেখতেও সেম আগের মতোই লাগতেছে। তো আমরা একটু ওয়াশ করে নিব লাইনগুলো, যাতে একটু শর্ট না হয়।
বন্ধুরা আমাদের এটার কাজ শেষ। এখন আমরা এটা ফিটিং করবো। এটাতে ফিটিং করো। ফিটিং করার সময় এখানে তো আমাদের যে মাঝখানে যে মেডেলের নাটটা ছিল এখানে আমাদের এটা থাকবে না। আমাদের যে দুই সাইডের যে আছে দুই সাইডে আমরা এটার সাথে মাপ দিয়ে দেখতে পারতেছেন এই যে দুইটা গ্যাপ আছে, এই দুইটা গ্যাপে আমরা দুইটা স্ক্রু লাগাই নিব। এই জন্য আমাদেরকে কিছু দিয়ে একটা মাপ দিয়ে নিতে হবে। আমাদের এটা মার্ক করা শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা মার্ক হয়ে গেছে। আমরা এই মার্কের ভিতরে একটু ফোটা করে নেব, নিয়ে আমাদের এরকম সাইজে দুইটা স্ক্রু লাগাই নিব যাতে এটা আপনাদের দূরে রাখে। তো বন্ধুরা এই যে আমরা দুইটা ডিল করে নিছি এই জায়গায়, এই একটা দুইটা ডিল করে নিছি। এখন আমরা দুইটা ভিতরে দুইটা স্ক্রু লাগিয়ে নিব। তো এখানে আমরা যে ভলিউমের যে নাটগুলো আছে এগুলোকে লাগিয়ে নিব। এটার যে স্ক্রুগুলো আছে এটার ভিতরে এই হয়ে গেল আমাদের অরিজিনাল। এইটার মতোই হয়ে গেছে সেম। দেখতে পাচ্ছেন এখানে আর কোনো গাম টাম কোনো কিছু লাগানোর কোনো কিছু প্রয়োজন নেই, আমাদের সেম এরকম হয়ে গেছে। তো আমরা এখন এটাকে লাইনগুলো কালেকশন দিয়ে ফিটিং করে নিব। দেখে দেখে লাগাইলে যে স্পিকারের কোনটা ইসের কোনটা এটা একটু খেয়াল করতে হবে। বন্ধুরা আমাদের লাইনগুলো দেওয়া শেষ। এখন আমরা এটার স্ক্রুগুলো শুধু লাগিয়ে নিব। বন্ধুরা আমাদের এটা লাগানো কমপ্লিট। তো আমরা এখন এটাকে একটু চেক দিয়ে নিব যে আমাদের এটা যে লাগাইছে এটা সাউন্ডটা আমরা ঠিক আছে কিনা একটু চেক দিব। তো আমরা এই যে এসি কর্ডটা কানেকশন দিয়ে নিতেছি। এসি কর্ডটা কানেকশন দিলাম। এরপর আমাদের যে ছোট স্পিকারগুলো আছে এই স্পিকারগুলো আমরা এখন কানেকশন দিয়ে নিব। তো আমাদের এখানে লাইনগুলো দেখে যে এটা হলো আমাদের অডিও আউটপুট, এটা হলো আমাদের অডিও আউটপুটটা। এখন আমাদের একটা কর্ড লাগাবো, এটা এবিআই কর্ড। তো আমরা এখন এটাকে এই যে পাওয়ার দিলাম, পাওয়ার আসছে। আমরা এখন একটা মোবাইলে গান বাজিয়ে চেক করব যে আমাদের এটা ঠিক আছে কিনা। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।